দেখ 1 by cos x plus cosec x. So if I substitution তো এখানে পসিবল না, কাকে আমি z ধরবো তো সেটা এখানে বোঝা যাচ্ছে না, রাইট? So what we can do over there, we can break into sin and cos, মানে cosec x টাকে আমি sin x এ কনভার্ট করতে পারি। তো cosec x টাকে sin x এ কনভার্ট করলে এটা আসবে sin x by 1 plus cos x after some calculation। ক্যালকুলেশন কি, যে cosec x টাকে তুই 1 by sin x লিখবি, দেন ডু দ্য এলসিএম, উপরে নিয়ে গেলে দেন এটা আসবে, ঠিক আছে? দেন হোয়াট আই হ্যাভ ডান, আমি এখানে 2 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করেছি। কেন 2 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করা হয়েছে? এই ফরম্যাটটা আমাদের চেনা জানা ফরম্যাট আছে, যে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই যখন আমরা করবো দেন আমাদের একটা ফর্মুলা আসবে, দেখি আসবে এই 1 প্লাস 2 sin x cos x, এটাকে আমি ব্রেক করতে পারি কি ফর্মে? 1 means sin square plus cos square x, আর 2 sin x cos x is 2 sin x cos x as it is, so it will be in the form of a plus b whole square। তো সেটা আমরা লিখতে পারি, রাইট? দেখ ওপরে যে 2 sin x ছিল ওটাকে আমাদের লেখা হয়েছে sin x প্লাস sin x, আর নিচে প্লাস 1টাকে সাইডে নিয়ে 1 প্লাস 2 sin x cos x টাকে একসাথে করেছি, আর ওটা মানে হচ্ছে sin x প্লাস cos x হোল স্কয়ার হবে। সো ওপরে ব্যাপারটা এরকম দাঁড়ালো, নিচে হবে sin x প্লাস cos x হোল স্কয়ার প্লাস 1। এবার নিচে sin x cos x যদি থাকে ওপরেও কিন্তু sin x cos x শুড বি দেয়ার, দ্যাট ইজ ওয়াই প্লাস cos x আর মাইনাস cos x নেওয়া হয়েছে, রাইট? এবার কি করবো, নাও উই ক্যান স্প্লিট ইট, এটা বাই দ্য হোল থিং অ্যান্ড দিস বাই হোল থিং, উই ক্যান স্প্লিট ইন দ্যাট ওয়ে। দুটো ইন্টিগ্রাল স্প্লিট হয়ে গেল, একটাকে নেবো আমরা I1, একটাকে নেবো আমরা I2। তো I1 মানে এই ইন্টিগ্রেশনটা, I2 মানে এই ইন্টিগ্রেশনটা, দুটোই কি পসিবল সলভ করা? আনসার হচ্ছে I2টা পসিবল সলভ করা খুবই ইজিলি। তার কারণটা কি, কজ এখানে sin x প্লাস cos x, ইফ আই টেক দ্য জেড অন দ্যাট, যদি এটাকে সাবস্টিটিউশন দিই, তো sin x এর ডেরিভেটিভ মাইনাস cos x, সরি sin x এর ডেরিভেটিভ cos x, আর cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তো মাইনাস কমন নিলে এটাই চলে আসবে। সো এর ডেরিভেটিভটা এখানে এক্সিস্ট করছে, সো ইট ইজ পসিবল, এটাকে সলভ করা পসিবল। বাট এখানে কি এটা সলভ করা পসিবল? আনসার ইজ না। তার কারণটা কি, এর ডেরিভেটিভ কিন্তু এটা না, sin x এর ডেরিভেটিভ cos x আর cos এর ডেরিভেটিভ মাইনাস sin x, তো নট পসিবল, নেগেটিভ কমন নিলেও আসবে না আনটিল যদি তুমি ভুল না করো, ঠিক আছে? সো এটা কি করে করা যায় সেটাই দেখবো। I1টা, I2টা শর্টেড। তো I1 যখন করছি আমরা, I2টাকে করে নেওয়া হয়েছে বাই দ্য ওয়ে, জাস্ট যেটা বললাম সেটা দেখে নাও এখানে, যে I1 ইজ I2টা sin x plus cos x কে z নেওয়া হয়েছে, দেন নেগেটিভ ইজ টেকেন কমন, sin x minus cos x dx equal to dz। So if I want to replace sin x minus cos x into dx, it will be minus dz only, and divide by z square plus 1। সো এখানে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি আসছে, জাস্ট ইন্টিগ্রেশন tan ইনভার্স z প্লাস c, ওখানে কি ছিল 1 বাই a tan ইনভার্স x বাই a ছিল, এখানে তো কনস্ট্যান্ট টার্ম 1 আছে, সো অনলি tan ইনভার্স z প্লাস c। সো z পুট ইট ওভার দেয়ার অ্যাজ ইট ইজ, এখানে কোনো ক্যালকুলেশন এক্সট্রা দরকার নেই, জাস্ট z অ্যাজ ইট ইজ বসিয়ে দিবি, ওকে গেল। নাও হোয়াট অ্যাবাউট দ্য I1 এর জন্য এখানে দেখ, আমি বলেছি যে নিচের পার্টটাকে z ধরতে গেলে উপরে cos x মাইনাস sin x থাকতে হবে, সেটা নেই। তাহলে কি করবো, এটাকে আমি না নর্মালি ব্রেক করে দিচ্ছি 2 প্লাস 2 sin x cos x। তো এবার কথা হচ্ছে কি, যদি এই পার্টটা উপরে থাকে, এই পার্টটাকে তো আমি এই ফর্মে মডিফাই করতে পারছি না, তাহলে নিশ্চয়ই যদি আমি cos x মাইনাস sin x কে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে এটা আসবে কি, দেখ ভালো করে, এর ডেরিভেটিভ যদি এটা হয়, এর ডেরিভেটিভ এটা হওয়া উচিত। cos x এর ডেরিভেটিভ কি মাইনাস sin x, আর sin x এর ডেরিভেটিভ কত, cos x, তাহলে মাইনাস কমনলি চলে আসবে, অবশ্যই তাই হবে, বিকজ cos আর sin তো এটা লুপ ফাংশন না, এটা ডেরিভেটিভ এটা, ওটা ডেরিভেটিভ এটা, এইভাবে তো চলতে থাকবে। তো এই পার্টটাকে নিচে আনার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে টার্গেট। উপরে তো আমি পসিবল না মডিফাই করা, তাই এটাকে আনতে গেলে নিচে আমি এটাকে নিয়ে আসবো, সো দ্যাট আই ক্যান টেক দ্য ডেরিভেটিভ অফ দিস, সো দ্যাট ইট উইল কাম। দেখ কিভাবে আসবে, 3, ভেরি গুড, 3 minus 1 করবো আমি এখানে, 2টাকে লিখবো 3 minus 1, ভেরি গুড। 3 minus 1 লিখে দেন নেগেটিভ আই উইল টেক কমন, ইট উইল বি 1 minus 2 sin x cos x। এবার 1 minus 2 sin x cos x টাকে কি লিখবো, sin x minus cos x হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে তো 3 মানে √3 স্কয়ার মাইনাস এটা মানে sin x minus cos x এর হোল স্কয়ার। নাও sin x minus cos x will be z, so it will come sin x এর ডেরিভেটিভ cos x, আর cos x এর ডেরিভেটিভ minus sin x, so it will come directly over there। Now it will be integration dz by √3 হোল স্কয়ার মাইনাস z স্কয়ার, আর উপরে এই পুরো পার্টে dz হয়ে গেল, রাইট? সো এটা কিসের ফর্মুলা আসছে, 1 by a স্কয়ার মাইনাস x স্কয়ার, 1 by 2a log mod of a plus x by a minus x। So use the formula, put it over there, and after this just the integration will be I1 plus I2, so I1 টা লিখে দাও আর I2 লিখে দেবো, and that's the answer।